এঁচোড়ের কোফতাকারি বানানোর জন্য প্রথমে আমাকে এঁচোড়ের কোফতা বানাতে হবে। সেই জন্য কাঁঠাল এভাবে কেটে পরিষ্কার করে নিয়ে টুকরো টুকরো করে নিয়েছি, আর তারপর লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পর পানিটা ছেঁকে নিয়ে ঠান্ডা করতে দিয়েছি, আর এখন হাত দিয়ে এভাবে করে একটু ঝুরা ঝুরা করে নিয়েছি, আর এভাবে বাটনায় দিয়ে তারপরে পিষানি দিয়ে ডলে নিয়েছি। ভর্তা ভর্তা হয়ে গেছে। আপনারা ইচ্ছে করলে কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন। আর তারপরে এর উপরে আমি এখন লবণ, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া আর গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। তারপরে 3 টেবিল চামচ বেসন দিয়ে দিলাম। এখন এগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। তারপরে আদা বাটা, রসুন বাটা দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নিলাম। তারপর এখান থেকে এমন অল্প অল্প করে হাতে নিয়ে গোল গোল করে কোফতাগুলো বানিয়ে নিতে হবে। এখন এভাবে করে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন ইচ্ছে করলে। আর এখন এই কোফতাগুলো ভাজার জন্য কড়াই বসিয়ে দিলাম। পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়ে কোফতাগুলো দিয়ে দিলাম। এগুলো যেহেতু খুবই নরম আছে, দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করা যাবে না। কিছুক্ষণ পর নেড়ে চেড়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিলেই হয়ে গেল, রেডি হয়ে গেল এঁচোড়ের কোফতা।